নিন, আমি নাকি সবসময় একা একাই খাই, এবার আপনারাও খান, আমিও খাই। এইসব রেডিমেড খাবার মনে হয় আমার মতো আলসে মানুষের জন্যই তৈরি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এটা হতে যাচ্ছে একটা খানাপিনা ব্লগ। আমি এমনিতেই অনেক ডেজার্ট লাভার একটা মানুষ, আর ফালুদা তো আমার অনেক পছন্দ। হঠাৎ করেই খুব ডেজার্ট খেতে ইচ্ছা করছিল। প্রথমে ভাবলাম যে আম্মুকে বলি সেমাই রান্না করে দিতে, পরে ফ্রিজে ঘাটাঘাটি করে দেখলাম যে বাসায় রাঁধুনির এই ফালুদা মিক্সটা ছিল। এটা আমার অনেক ভালো লাগে, আমি আগেও খেয়েছি। আগে আমি ম্যাঙ্গো ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার দুইটাই ট্রাই করেছি, তো বাসায় দেখলাম যে ভ্যানিলা ফ্লেভারটাই ছিল, ভাবলাম এটা দিয়েই বানিয়ে ফেলি। আর ফালুদাতে তো আইসক্রিম তারপর অনেক কিছুই দিতে হয়, তো বাসায় তেমন কিছু ছিল না, আমিও আর ঝামেলা করিনি, যা যা ছিল তাই দিয়েই বানিয়েছি। এই ফালুদাটা বানানো একদম সহজ, একটা বাচ্চাও বানাতে পারবে এই ফালুদা। এর মধ্যে সবকিছুই দেওয়া থাকে, জাস্ট আপনাকে জাল করে নিতে হবে। তো আমি দুধ দিয়ে পাউডার মিল্ক দিয়ে একসাথে জাল করে নিয়েছি। এর মধ্যে 2 প্যাকেট জেলিও থাকে, এটাও আপনাকে একটু পানির সাথে মিক্স করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। এখানে গ্রিন কালার অ্যান্ড রেড কালার 2 কালারের 2টা জেলি ছিল, দেখতে খুবই সুন্দর। এই ফালুদা মিক্সের মধ্যে চিনি, লবণ সবকিছুর পরিমাণ একদম পারফেক্ট থাকে, কিচ্ছু দেওয়া লাগে না। আমি একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ দেওয়া লাগে কিনা, আমি আবার সব ডেজার্ট আইটেমে একটু সামান্য একটু লবণ না হলে খেতে পারি না, তো দেখলাম যে না, সেটাও দেওয়া লাগবে না, সবকিছুই পারফেক্ট আছে। তারপর বানিয়ে নিয়ে আসলাম ঝট করে। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, ডেজার্ট আবার ঠান্ডা না হলে ভালো লাগে না খেতে। বাসায় কলা আর ড্রাগন ফল ছিল, লাল ড্রাগন, এটা দিয়ে আমি আজকে ডেকোরেশনটা করব। আর কোনো আইসক্রিম টাইসক্রিম কিচ্ছু নাই, আমি জাস্ট এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর ফলগুলাও ফ্রিজে রাখা ছিল, তো এইটুকুতেই যতটুকু ঠান্ডা হয় তাই দিয়েই খাবো। শুধুমাত্র কলা আর লাল ড্রাগন দিয়ে ডেকোরেশন করার পর দেখলাম অসম্ভব সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই খুবই সুন্দর লাগছে। আগেও আমি অনেক রকমের ফল দিয়ে আইসক্রিম দিয়ে ডেকোরেশন করে দেখেছি, এত বেশি সুন্দর লাগে না দেখ, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে অনেক বেশি ফল বা আইসক্রিম না দিয়েও যে এত মজা হয়। ফালুদা মিক্সটা একটু মিষ্টির পরিমাণ বেশি দেওয়া থাকে, মানে বিশেষ করে জেলি দুইটাতে অনেক বেশি মিষ্টি দেওয়া থাকে, তো আমার মনে হয় এর মধ্যে আইসক্রিম দিলে আরো বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়, তো আইসক্রিম ছাড়াই আরো বেশি মজা লাগছিল খেতে। আমি এই প্যাকেটের অর্ধেক প্যাকেট বানিয়েছিলাম, তাতেই আমাদের বাসার 3 জনের হয়ে গিয়েছে। যদি ফুল প্যাকেট বানানো হয় তাহলে মিনিমাম 5-6 জনকে সার্ভ করা যাবে। চাইলে আপনারাও বাসায় এভাবে সস্তার উপর ফালুদা বানিয়ে খেতে পারেন। বিশেষ করে যারা আমার মতো আলসে আছেন তাদের বেশি উপকারে আসবে আজকের এই ভিডিওটা। তো এই ছিল আমার আজকের একটা মিষ্টি মিষ্টি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।